বলিউড সুপারস্টার সালমান খান মানেই যেন নতুন কোন চমক। পর্দার বাইরে তার জীবনযাপন সবসময় সাধারণ কিন্তু স্টাইলিশ। তবে সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে তাকে যে লোকে দেখা গেল তা দেখে নেটিজেনদের চোখ কপালে ওঠার জোগাড়। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চেক শার্ট, কালো প্যান্ট এবং চোখে কালো চশমা, সবই ঠিক ছিল, কিন্তু ক্যামেরা লেন্স যখন নিচে নামলো তখনই দেখা গেল সালমানের এক পাটি জুতা সামনের দিক থেকে বেশ খানিকটা ছেঁড়া। সামাজিক মাধ্যমে সালমান খানের এই ছেঁড়া জুতা পরা ছবি মুহূর্তেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা শুরু করেন নানা মন্তব্য। কেউ মজা করে লিখেছেন, এবার ফাটা জুতো নতুন ট্রেন্ড শুরু হবে। এমনকি এক আবেগী ভক্ত লিখেছেন, ভাইয়ের এই অবস্থা দেখে আমার তো কান্না পাচ্ছে। কিন্তু সত্যি কি সালমান খান ছেঁড়া জুতা পরে ঘর থেকে বেরিয়েছেন? উত্তরটা বেশ চমকপ্রদ, ছেঁড়া নয়। আপনি যদি ভাবেন এটি একটি সাধারণ জরাজীর্ণ জুতা তবে ভুল করবেন। আসলে এটি একটি হাই অ্যান্ড ফ্যাশন স্টেটমেন্ট। সালমান যে বুটটি পরেছিলেন সেটি বিখ্যাত ব্র্যান্ড ভ্যালেন্সিয়াগার ডিস্ট্রেসড লেদার কাউবয় বুটস। এই ধরনের জুতাগুলো মূলত এমনভাবে ডিজাইন করা হয় যাতে এগুলোকে অনেক পুরনো, ফাটা এবং দাগযুক্ত দেখায়। ফ্যাশনের ভাষায় একে বলা হয় ডিস্ট্রেসড লুক। চমকে যাওয়ার মতো তথ্য হলো, আন্তর্জাতিক বাজারে এর দাম প্রায় 1.5 লাখ রুপি। ভক্তরা যেটিকে দারিদ্র্য বা অসাবধানতা ভেবেছিলেন সেটি আসলে লাক্সারি ফ্যাশনেরই একটি অংশ। ভ্যালেন্সিয়াগার এমন একটি ব্র্যান্ড যারা সবসময় অদ্ভুত সব ফ্যাশন আইটেম বাজারে এনে আলোচনার জন্ম দেয়। এর আগে তারা ফাটা স্নিকার্স এবং ময়লাটে ডেনিম জিন্স এনেও হইচই ফেলে দিয়েছিল। সালমান খান বরাবরই নিজের স্টাইলে অটল। তার চিরচেনা সেই ফিরোজে ব্রেসলেট এর মতো এই দামি জুতোটিও এখন তার নতুন আইকন হয়ে দাঁড়িয়েছে। ব্যক্তিগত ফ্যাশন ছাড়াও সালমান খান তার কাজ নিয়ে দারুণ ব্যস্ত। তার আসন্ন সিনেমা মাতৃভূমি নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। জানা গেছে সিনেমাটির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। এই সিনেমাটির প্রাথমিক নাম ছিল ব্যাটল অফ গালোয়ান। লুকে সাধারণ বা রাফ অ্যান্ড টাফ থাকলেও বক্স অফিসে তিনি যে আবারও ঝড় তুলতে আসছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। সালমান খান সবসময় যা করেন তাই সংবাদ হয়ে যায়। 1.5 লাখ টাকার ছেঁড়া জুতো পরে তিনি আবারও প্রমাণ করলেন যে তিনি ট্রেন্ড অনুসরণ করেন না, বরং নিজেই ট্রেন্ড তৈরি করেন। সাধারণ মানুষের কাছে যা নষ্ট হওয়া জুতো, ভাইজানের কাছে তাই 1.5 লাখ টাকার আভিজাত্য।